জরুরি আসছে। ধর্মীয়ভাবে কি সংবাদ তোমাদের কাছে? প্রত্যেকটা ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না। এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই তিনটি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই, এভাবে দোয়া করা যেতে পারে। তবে ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ, অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো, নিজের জন্য কল্যাণকর মনে করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয়, যা তুমি জানো না। এছাড়া সহিহ বুখারীর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন, যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া। সে দোয়ার একটি অংশ হলো ওয়াকদুর লিয়াল খাইর হাইথু কান সুম্মা রদনি বিহি, যার অর্থ হলো, আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি, আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, সেরকম তৌফিক আমাকে নসিব করুন। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরিয়াতে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জুড়ে দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোনো অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ, নাফিসাকে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কল্যাণ করা হয়, তাহলে তুমি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে যে আমার জন্য কল্যাণকর তাকে আমার জীবন সঙ্গী বানাও। যে আল্লাহ জানেন যে কোনটা আমার জন্য ভালো বা কল্যাণকর, আমি তো আর জানি না, তাই না? এই বিষয়টা অনেক ভালো ছিল সত্যি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, 3 বছর আগে, আজ থেকে, যেটা 2024 সালে, এখন তো 2025, তাই না? এখন তো 2025, তো সম্ভবত সেটা 2021 ছিল। তো 2021 সালে তোমার মানে কিছু একটা বলেছিল তো মোবাইল ভাঙার অংশটি, কিন্তু তখন পুরোটা আসলে ঘটনা আসলে কি হয়েছিল সে সময়, সেটা একটু আমি জানতে আগ্রহী, সেটা একটু আমাকে বলো। তাহলে এবার শুনেন, আসলে 3 বছর আগে যেটা হয়েছিল পুরো ঘটনাটা, তাহলে এবার শুনেন আপনি 3 বছর আগের ঘটনা।
তো আর কি অনেকভাবে বিয়ে করতে চাওয়ার পরেও আমার ফ্যামিলি থেকে যখন আমাকে বিয়ে দিল না, এখন পর্যন্ত দেয়নি, তো আমি যে বিয়ে করতে চাইলাম, এখন আমার বিয়ে করার প্রয়োজন, সে সময় 3 বছর আগের ঘটনা, 2021-এর, কিন্তু ফ্যামিলি থেকে তো আর বুঝিনি, সেজন্য আমি আর কি এরকম কাহিনী করেছিলাম সে সময়। অর্থাৎ সে সময়ের আগের মূল কারণ এটাই ছিল, ঠিক আছে? সে সময় যে আমি অ্যাংরি হয়েছিলাম, সে অ্যাংরি হওয়ার কারণই এটা ছিল, বিয়ে না দেওয়া ফ্যামিলি থেকে। যখন আমার বিয়ের বয়স হচ্ছে আমাকে বিয়ে দিচ্ছে না কেন? এই কারণে তো সমাজে বিয়ে কঠিন এবং জেনা সহজ হয়ে গিয়েছে আজকাল। তো আপনি বলেন কি করা যায়? ভাইয়া কি করছো এখানে? আমি হচ্ছে ফুফুর বাড়ি গিয়েছিলাম, তো তো মাহিন আসবে, মাহিনের জন্য অপেক্ষা করছি, তো আসলে একসাথে বাড়ি যাবো। ও এই তুমি জানো না আজকে ক্রিসমাস ডে, বড়দিন, আজকে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর আজকে, ঠিক আছে, ক্রিসমাস ডে এটাও ঠিক আছে, কিন্তু বড়দিন কিভাবে হয়? এখন তো রাত বড় হয়, দিন বড় হয় না। কিন্তু বড়দিন যে মানুষ বলি। বড়দিন মানুষ বলে কারণ হচ্ছে যে খ্রিস্টানরা এটা মনে করে যে এদিন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এই জন্যই তারা এটাকে বড়দিন মনে করে আর কি। তো বড়দিন এটা আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে এই দিনটা অনেক স্পেশাল, ঠিক আছে? তো আমাদের কি এখন? কিন্তু তুমি জানো না ধর্মযার্যের উৎসব সবার। ধর্মযার্যের উৎসব সবার, এটা সঠিক না, কারণ ধর্মযার্যের উৎসব তার এটা কোরআনের এক, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন 109 নম্বর সূরা 1, ঠিক আছে? 6 নম্বর 1 এখানে আছে। ধর্মযার উৎসব তার, এটা খ্রিস্টানদের উৎসব, তারা পালন করছে, আমাদের কি এখন? নাকি তোমার খ্রিস্টান বন্ধুরা বলেছে? তোমার স্কুলে তো অনেক খ্রিস্টান বন্ধুরা আছে। আমার বন্ধুরা দেখেছে। ও আচ্ছা, এটা আসলে কিছুই না। আর পুরো বাইবেল আমি তো পড়েছি, বাইবেলের মধ্যে যিশুর জন্মদিন 25 তারিখ, এরকম কোনো ভার্স নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা উৎসব। হ্যাঁ, ওদের মানে এটা কোনো রেফারেন্সই নেই, ঠিক আছে? এই মুসলিমদের মধ্যে অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, ঠিক আছে? এটাও যেমন নিজস্ব বানানো, ওইরকম এটা তাদের। এটাও কিন্তু আরবি ঈদে মিলাদ হবে, এই ক্রিসমাস এর আরবি কিন্তু ঈদে মিলাদ, ঠিক আছে? এটা ঈদে মিলাদুন ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন হিসেবে পালন হয়, আরবিতে কিন্তু এটাই নাম। যদিও তারা যেহেতু ইংলিশ বেশি পড়ে এই জন্য ক্রিসমাস, ঠিক আছে? তো ওই দিনে নাকি অনেক কিছু হয়, সান্টা ক্লজ আছে, এগুলো সব হাস্যকর কথা। আর ক্রিসমাস ডে এত করার প্রয়োজন নেই, এদিন ছুটি রেখেছে সরকার, কারণ অনেক খ্রিস্টানরা আছে, তাদের ধর্ম তারা পালন করছে, করুক, তাদের ব্যাপার, আমাদের কিছু না, ঠিক না? এখন যদি কোনো খ্রিস্টান এসে মানে দাবি করে যে এই দিন যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে মিথ্যাচার, কারণ যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু আমাদের নবী, মুসলিমদের, ঠিক আছে? আমরা যে কোনো মানুষ যদি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে না মানে, যদি মনে করে ঈসা আলাইহিস সালাম নবী ছিল না, এই যদি মনে করো, ও কিন্তু মুসলিম থাকতে পারবেন। হ্যাঁ, আমরা ওনাকে মানি, কিন্তু ওদের মতো করে মানি না। ওরা মনে করে যিশু খ্রিস্টই আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা ওরা মনে করে। আর কে মনে করে আপনি আল্লাহর পুত্র, এটা ওদের বিশ্বাস। এখন যদি কোনো ব্যক্তি বলে যে 25 ডিসেম্বর বড়দিন কেন, কারণ এদিন ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ, ঈশ্বরের পুত্র জন্ম হয়, এটা সম্ভব না। এই জন্যই বড়দিন তারা নাম দিয়েছে, এই জন্য বড়দিন নাম এটা, কারণ তাদের কাছে অনেক বড় একটা বিষয় এটা। তো আশা করছি বিষয়টা বুঝেছো। হ্যাঁ, এটা নিয়ে আর করার প্রয়োজন নেই। আর মাহিন আসলে আমি চলে যাবো বাড়ি, তুমি তাহলে বাড়ি যাও।
ভাইয়া তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এই তো এখানে আমি বসে বাগাস পাচ্ছিলাম। ও আমি বলছিলাম যে মাহিন তো একবার মোসাব্বিরুল ভাইকে কল দিয়েছিল না, যখন তোমার মেজাজ খারাপ ছিল। হ্যাঁ, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি বুঝলে কি? আমি আগে মোসাফির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। তো মাহিন মোসাব্বিরুল ভাইকে চিনে কিভাবে? মাহিন মুসাব্বিরকে চিনে, এর কারণ আছে। কারণ এটা আমি বলি, এখানে বসি। তো মূল যে ব্যাপারটা ছিল, তো এই মুসাব্বিরুল ও কিন্তু আগে নাস্তিক ছিল। কি আসলে ও নাস্তিক ছিল? হ্যাঁ, ও নাস্তিক ছিল, মানে নাস্তিক পুরোপুরি বলা যায় না, তবে মনে করো যে ওই নাস্তিকের মতো আর কি, যেটা আছে অ্যাগনস্টিক টাইপ বা নাস্তিক টাইপ এরকমই ছিল আর কি। তো ও যখন নাস্তিক ছিল ওই সময়ে কীরকম ছিল এবং কেনই বা নাস্তিক থেকে মুসলিম হলো, এই বিষয়গুলো নিয়ে মাহিনের সাথে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিল, ইসলামিক শর্ট ফিল্ম যেগুলোকে বলে, ছোটো ছোটো নাটক। হ্যাঁ, তো ওর শর্ট ফিল্মটার টাইটেল সম্ভবত নাস্তিকতা পোস্টমর্টেম এরকম ছিল। ওর ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। মনে হয় দেখেছি কি ওর নাটকটা? ঠিক আছে, যেহেতু দেখোনি তাহলে আর কি বলার, দেখবে ওর নাটকটা। দেখ আমাদের চারিদিকে গাছপালা, প্রকৃতি, নদী নালা, পশু পাখি, কতই না সুন্দর, সবই মহান আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। না মানে যাকে কখনো দেখিস নি, যার কণ্ঠ কোনোদিন শুনিস নি, তাকে কিভাবে বিশ্বাস করিস? তোর তো দেখছি ভালোই বুদ্ধি। হ্যাঁ অবশ্যই, আমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধির কণ্ঠ কেমন? হ্যাঁ, তুই কি পাগল? বুদ্ধির কণ্ঠ শোনা যায়? ও আচ্ছা, তাহলে বুদ্ধি দেখতে কেমন? তুই তো আসলে পাগল হয়ে গেছিস, তোকে তো ডাক্তার দেখা উচিত। তাহলে যে বুদ্ধিকে দেখা যায় না, যার কণ্ঠ শোনা যায় না, সেই বুদ্ধিকে কেন বিশ্বাস করিস? না, এটা মানে তো এটা তো বিজ্ঞানীরা বলে, এই জন্য আমরা এটা বোঝা যায়, সেজন্য বিশ্বাস করি। আচ্ছা ওয়েট, এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, খুবই সুন্দর তো, অনেক সুন্দর। মানে এটার কত দাম লেগেছে? না, এটার কোনো দাম নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। মানে এমনি এমনি হয়ে গেছে? মানে এটা এমনি এমনি হয়ে গেছে। তুই পাগল? মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, মোবাইল এমনি এমনি তৈরি হতেই পারে না, ঠিক আছে, অথচ তুই এমনি এমনি তৈরি হয়ে গেছিস। এত এত গাছপালা, পশু পাখি, এত বড় গ্যালাক্সি, এত বড় মহাবিশ্ব, এগুলো সব এমনি এমনি তৈরি হয়ে গেছে? এদের কোনো স্রষ্টা নাই? না মানে এগুলো তো মানে প্রকৃতির তৈরি, আমরা তো দেখতে পাচ্ছি চারপাশে, এগুলো তো প্রকৃতির তৈরি, বিজ্ঞানীরা বলে। হ্যাঁ, আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো প্রকৃতিতে আছে, আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা কি? প্রকৃতিটা আবার কি? এই যে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, এগুলি আমাদের প্রকৃতি, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো আর তেমন কিছুই না। আর বিজ্ঞানীরা তো বলে এই পৃথিবীতে যত প্রাণী ও উদ্ভিদ বা জীব আছে, সবার গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ। আর কোষের মধ্যে একটি বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম, যার 80% পানি। আর এই জন্যই বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণ বা জীবন আছে কি না এটা খোঁজার সময় তারা আগে দেখেন ওই গ্রহে পানি আছে কি না। অর্থাৎ আমরা বুঝলাম প্রাণের মূল উৎস হচ্ছে পানি। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানিস? না, জানি না। আচ্ছা দাঁড়া, তোকে কোরআন থেকে দেখাই। দেখি তোমার আল্লাহ কি বলেছে। এই যে দেখ, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য আফালা ইউমিনুন। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ এ আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হলো: এক, প্রাণ বা জীবন সৃষ্টি পানি থেকে। 2, বিগ ব্যাং থিওরি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি আলাদা আলাদাভাবে ছিল না,
একসাথেই ছিল, বরং সব কিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণায় সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। তুমি বলছো বিজ্ঞানীরা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা বলার আগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, এটা তো তুমি জানো না। শুধু তাই না, এরকম আরও হাজারো উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মহাবিশ্ব সম্প্রসারণ কেন হয়? এটা তো বিজ্ঞানীরা আমাদের যেরকমটা বলেছে আর কি, এই মহাবিশ্ব সম্প্রসারণ তো হচ্ছে কারণ মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, আমরা যেটা জানি বিগ ব্যাং থেকে। হ্যাঁ, তারপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে এবং এটা হয়েছে ডার্ক এনার্জির কারণে। এটা খুব সুন্দর একটি বিষয়। তবে একটা সময় আসবে যখন মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে, এবং এটা হবে ডার্ক ম্যাটারের কারণে। আর এটা আমাদেরকে বিজ্ঞানীরা জানিয়েছে এবং আমরা সেভাবে বিশ্বাস করি। আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? তুই কি পাগল? ওটার নাম ডার্ক এনার্জি কেন? ওটা ডার্ক বা কালো অদৃশ্য, এই জন্য তো ওটার নাম ডার্ক। আচ্ছা, অদৃশ্য কিভাবে বিশ্বাস করিস? বিজ্ঞানীরা বলেছে ভাই, এটা তো বিশ্বাস করাই লাগবে, বিজ্ঞানীরা যেহেতু বলেছে বিশ্বাস তো করবোই। আচ্ছা, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তো এটা নিয়ে তোরা হাসাহাসি করিস কেন? এটা তেমন কিছু না। আর এই যে মহাবিশ্ব সম্প্রসারণের কথা, এটা তো আর কোরআনে নাই। ওয়েট, এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কিভাবে? কোথায় আছে দেখি? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত। তুই দেখ। দেখা যাবে আমাকে? হ্যাঁ দেখ। অবশ্যই, আমি এখানে দলিলে বসে আছি তো। তুই দেখ। এই যে দেখো, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা, যাই হোক, মহা সম্প্রসারণের কথা না হয় মানলাম, কিন্তু মহা সংকোচনের কথা তো আর কোরআনে নাই। এটাও আছে কোরআনে। এই যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। কাগজটাকে যদি মহাবিশ্ব হিসেবে ধরি, তাহলে এভাবে গুটানো এভাবে এখন তুই কি বলবি বল? আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে, তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখিয়ে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখেই আমার এই অবস্থা হয়েছিল আর কি। নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে ওর কথা শুনে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা?